কে? এই লাইনটাই 2021 থেকে আমার মতো কিছু ব্যর্থ প্রেমিকদের প্রতি রাতের ঘুমের ওষুধ হয়েছে। আসলে গানটা আমি যখন গেয়েছিলাম বা গানটা করা হয়েছিল আমাদের, তখন এত কিছু ভাবিনি। আমি নিজে তখন ব্যর্থ প্রেমিক, নিজের জীবন ব্যর্থ, তখন এই গান রেকর্ড করা। সত্যি বলছি, এই তারার মতো জ্বলবো না হলে জোনাকি, যখন গানটা তৈরি হয়েছিল তখন ভেবেছিলাম মরে যাওয়ার গল্প, কিন্তু পরে গানটা যখন রিলিজ হলো তখন আমার মতো একটা মানুষকে বাঁচিয়ে দিলে তোমরা সবাই মিলে। তোমরা আমায় বোঝালে তারার মতো জ্বলা মরে গিয়ে যায় না, বেঁচে থেকে স্টার হও গুরু, এটা তোমরা আমাকে বুঝিয়েছো। আর আজ আমি সবাইকে কথা বলি, আমরা জীবনে যখন হেরে যাই তখন মরে যাওয়ার গল্প বলি, মরে যাওয়ার চিন্তা করি, কিন্তু বাঁচার কথা কেউ বলি না। আরে হেরে যেতেই হবে, জীবনে যদি না হারার গল্প থাকে না, তাহলে শেখার কোনো গুরুত্ব থাকবে না, শেখার ইচ্ছে চাহিদা কোনোটাই থাকবে না। আমার স্কুল লাইফে ক্লাসে যে ফার্স্ট বয় ছিল, সত্যি বলছি নামটা মনে আছে, চেহারাটা মনে নেই। কেন বলুন তো? কারণ সে বরাবর ফার্স্ট হয়েছে, তার জীবনে স্ট্রাগলের কোনো গল্পই নেই। সে ওই ফার্স্ট হতে হতে হয়তো কোনো চাকরি করছে, বা হয়তো নিজস্ব কোনো ফার্ম খুলেছে, কিন্তু বিশ্বাস করুন আমরা ছিলাম ওই মিডল বেঞ্চার, মাঝামাঝিতে বসতাম, স্কুলে বাদরামি করতাম, শিক্ষকদের কাছে মার পিটুনি খেতাম। এই পিটুনি খাওয়ার পরে জীবনে শেখার চাহিদা বড় বেড়েছিল। তাই মনে হয়েছিল রাতের অন্ধকারের খুব বেশি প্রয়োজন আছে, যাতে পরের দিন সকালের মূল্য আমরা বুঝতে পারি। আমি আমার জীবনে মৃত্যুকে এত কাছ থেকে দেখেছি, এতবার হেরেছি, আমার পার্সোনাল লাইফ, আমার প্রফেশনাল লাইফ, ইচ অ্যান্ড এভরিথিং। একটা সময় আমার মাথার উপর ছাদও ছিল না, তোমরা সবাই জানো আমার সেই গল্প। বিশ্বাস করো, এক বুক আশা নিয়ে বেঁচেছিলাম যাতে পরের দিন থেকে আবার নতুন স্টার্ট করতে পারি। আরে আমার মতো একটা সাধারণ ঘরের ছেলে যদি ওখান থেকে এখানে এসে এত মানুষকে ভালোবাসা জয় করতে পারে, আশীর্বাদ মাথায় পেতে পারে, তাহলে আমার মনে হয় প্রত্যেকের সে ক্ষমতা আছে। এখানে যত বন্ধুরা দাঁড়িয়ে আছো সবার মধ্যে 100% জেতার ক্ষমতা আছে। তাই আজকে থেকে সবাই প্রতিজ্ঞাবদ্ধ হই যে জীবনে যাই হয়ে যাক, মৃত্যুকে কখনো নিজের ইচ্ছেতে আমরা আমাদের জীবনে আনবো না। কথা দাও সবাই জোরে। এই জীবনটা তো আমাদের বাবা মায়ের দেওয়া, ঈশ্বর দিয়েছেন, যেদিন ওনার ইচ্ছে হবে সেদিন নিয়ে যাবেন। আমরা চেষ্টা করব সুস্থভাবে বাঁচিয়ে রেখে মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করা এবং এমন একটা স্টোরি সবার মধ্যে দিয়ে যাওয়া যাতে আগামীর মুখ তুমি হতে পারো এবং তোমাকে নিয়ে মানুষ মনে শক্তি সঞ্চয় করে এগিয়ে যেতে পারে। তাই যারা আমার জীবনে আমাকে হারিয়ে গেছে তাদের কি বলবো? আমায় কাদাস না রে তুই, তোর স্মৃতি ছাড়া নেই রে আর কিছুই। ওরে কত আবেগ দিয়ে ইচ্ছেগুলো তোর সাথে সাজিয়েছিলাম, তোর বলা সব ইচ্ছেগুলো সত্যি ভেবে এগিয়েছিলাম। কত আবেগ দিয়ে ইচ্ছেগুলো তোর সাথে সাজিয়েছিলাম, তোর বলা সব ইচ্ছেগুলো সত্যি ভেবে এগিয়েছিলাম। তাই বুঝি কি করলি আমার ব্যথা দিলি শেষে, তোর মতো কে দারুণ করে মিথ্যে ভালোবাসে। তাই বুঝি কি করলি আমার ব্যথা দিলি শেষে, তোর মতো কে দারুণ করে মিথ্যে ভালোবাসে। আমায় কাদাস না
ছাড়া নেই রে আর কিছু আমায় কাঁদাস না আর কাঁদাস না রে তুই তোর স্মৃতি ছাড়া নেই রে আর কিছু ওরে বিয়া ওরে ওরে বিয়া ওরে হয়তো কোনদিন সেদিন তুই অন্য কারো তারার মতো জ্বলব তবু ওরে তোর মতো হয় ও হয়তো কোনদিন তুই চাইবি আমাকে সেদিন তুই অন্য কারো আমি আকাশে তারার মতো জ্বলব না হলে জোনাকি তবু ওরে তোর মতো হয় দেব না বাকি একদিনও কি ভালোবাসা ছিল না মনে দারুণ খেলা খেলে গেলি আমার গোপনে আমায় কাঁদাস না আর কাঁদাস না রে তুই তোর স্মৃতি ছাড়া নেই রে আর কিছু আমায় কাঁদাস না আর কাঁদাস না রে তুই তোর স্মৃতি ছাড়া নেই রে আর কিছু ওরে বিয়া ওরে ওরে বিয়া থ্যাংক ইউ সো মাচ সবাইকে অনেক 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 ভালোবাসা অনেক সম্মান আজকে যেভাবে তোমরা আমার সঙ্গে ছিলে আমি কৃতজ্ঞ মেজিয়া বইমেলা উৎসব কমিটিকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই আমায় আমন্ত্রণ জানানোর জন্য আজকে যিনি ইভেন্ট করেছেন দিব্যেন্দুর জন্য একটা জোরে হাততালি হোক সবাই যারা এই অনুষ্ঠানটাকে অর্গানাইজ করেছেন তাদের প্রত্যেকের জন্য একটা জোরে হাততালি সবাই আমার ব্যান্ড কেডি শ্যাম হাউস মলয় বাবু যার আহ্বানে আমরা সবাই এসেছি একটা জোরে হাততালি হবে আপনার জন্য আমার ব্যান্ড কেডি শ্যাম হাউস তাদের জন্য একটা জোরে চিৎকার স্যাম অন দি গিটার কুন্তল অন পারকাশন মিকি অন ড্রামস শমন বাস গিটার মিকি অন কিবোর্ড সাউন্ড ইঞ্জিনিয়ার অনির্বাণ এলইডি গ্রাফিক্সে রয়েছে সাগর ফটোগ্রাফিতে সুমন্ত ম্যানেজমেন্টে কিংসু বাকি সমস্ত ব্যবস্থাপনায় বাচ্চা আবির থ্যাংক ইউ সো মাচ সকলকে আমি তোমাদের সকলের কাছে কৃতজ্ঞ এভাবেই